বাংলাদেশে নির্বাচন আবশ্যক এবং সেটা সংস্কার সমেত নির্বাচন। সংস্কারকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে যদি কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে অতীতের মতো পুরনো কাঠামোতে ফিরে গিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবার রাস্তা প্রশস্ত হবে। হাজারো শহীদ এবং হাজারো আহত এবং আন্দোলনকারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আজকের দিন উপস্থিত হয়েছি, সেই অভ্যুত্থানকে যদি বাস্তবিক অর্থে পূর্ণাঙ্গ করতে হয় তাহলে বাংলাদেশের পুরনো রাষ্ট্র কাঠামোকে ভেঙে নতুন করে সেই রাষ্ট্র কাঠামোকে গঠন করতে হবে। বাংলাদেশে বিদ্যমান কাঠামোতে প্রধানমন্ত্রীকে যে একচ্ছত্র ক্ষমতা এবং কর্তৃত্ব প্রদান করা হয়েছে, তার মধ্য দিয়ে সাংবিধানিক প্রক্রিয়াতে একজন প্রধানমন্ত্রী স্বৈর শাসকে পরিণত হওয়ার সুযোগটা রয়ে গেছে। আমরা চাই বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন এবং নীতিমালাগুলো এমন ভাবে পুনর্লিখিত হোক, এমন ভাবে সংবিধান, আইন এবং নীতিমালাগুলো প্রণীত হোক যাতে করে স্বৈরতান্ত্রিক এবং কুক্ষিগত করে রাখবার যে মানসিকতা, সে মানসিকতা আইন, সংবিধান এবং নীতিমালাগুলোতে প্রাধান্য না পায়। অনেকে বলে থাকেন যে শাসক গোষ্ঠীর সদিচ্ছার উপরে একটি দেশের আইন শৃঙ্খলা, একটি দেশের গণতন্ত্র এবং নাগরিক অধিকারগুলো নির্ভরশীল হয়ে থাকে। এটা যেমন সত্য, শাসক গোষ্ঠীর সদিচ্ছা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু শাসক গোষ্ঠীর যে আইন, বিধান, সংবিধানের মধ্য দিয়ে নাগরিকের অধিকার, গণতন্ত্র সুরক্ষিত করবে, সেগুলো যদি স্বৈরতান্ত্রিক নীতিমালার আদলে পরিচালিত হয়, স্বৈরতান্ত্রিক নীতিমালার আদলে প্রণীত হয়, তাহলে শুধুমাত্র সদিচ্ছা দিয়ে স্বৈরতান্ত্রিক নীতির মধ্যে থেকে দেশের নাগরিকের জন্য মানবাধিকার এবং গণতন্ত্রকে সুরক্ষিত করা সম্ভব নয়।